এক সময় ছিল যখন পকেটে টাকা না থাকলেও বাজার চলত। শব্দটা আজ অবিশ্বাস্য শোনালেও সত্যি। সেই সময় মানুষের ভরসা ছিল কড়ি, সমুদ্রের ধারে পাওয়া ছোট্ট ঝিনুকের খোলস। দেখতে সামান্য, কিন্তু মূল্য ছিল অমূল্য। ভারতের প্রাচীন গ্রামগুলিতে কড়িই ছিল বিনিময়ের প্রধান মাধ্যম। চাল, ডাল, কাপড় সবই কেনাবেচা হতো কড়ির হিসেবে। কিন্তু সব কড়ি তো সমান নয়। তাই জন্ম নিল ফাটা কড়ি আর ভালো কড়ির ধারণা। যে কড়ি ভাঙা তার দাম কম, যে অক্ষত তার দাম বেশি। এখান থেকেই মানুষের মনে ঢুকে পড়ল মূল্য মানে মানের হিসাব। সময় এগোলো, কড়ির পর এলো পাই, ছোট্ট তামার মুদ্রা, তারপর দামড়ি, দেলা, আনা। প্রতিটি মুদ্রাই যেন ইতিহাসের এক একটা পাতা। রাজারা বদলালেন, সাম্রাজ্য এলো গেল, কিন্তু মুদ্রা রইল সাক্ষী। মুঘল আমলে রূপার মুদ্রায় খোদাই হলো শাসকের নাম ও প্রতীক। ব্রিটিশ আমলে এলো নতুন হিসাব, ১৬ আনা সমান সমান ১ টাকা। আর তারপর স্বাধীনতার পর ভারত পেল নিজের পরিচয়, রুপি। আজকের চকচকে কয়েন আর নোটের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। কড়ির সেই নিরীহ ঝিনুক থেকে আধুনিক টাকার এই দীর্ঘ পথ চলা শুধু অর্থনীতির ইতিহাস নয়, এটা মানুষের বিশ্বাস, বাণিজ্য আর সভ্যতার বিবর্তনের কাহিনী। আজ আমরা যখন পকেট থেকে একটা কয়েন বের করি বা ডিজিটাল পেমেন্ট এক ক্লিকে করি, তখন কি একবারও ভাবি এই টাকার শিকড় কত গভীরে? হয়তো না, কিন্তু ইতিহাস জানলে বোঝা যায় টাকাও এক জীবন্ত চরিত্র, সময়ের সঙ্গে বদলায়,